নমস্কার বন্ধুরা, একটা ইংলিশ সিনেমা দেখা কমপ্লিট করলাম। নেটফ্লিক্সের সিনেমাটা আছে, যার নাম হচ্ছে নাইট অলওয়েজ কাম। ভ্যানেসা কার্বি সিনেমাটার মধ্যে আছে 1 ঘন্টা 50 মিনিট সিনেমাটা টোটাল রান টাইম। আচ্ছা বলে দিই, এখন আমি আমার বাড়িতে নেই, তাই প্রপার ব্যাকগ্রাউন্ডে বসে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না। তো ওভারঅল এই সিনেমাটার জনরা যদি আমার জিজ্ঞেস করেন, তো আমি বলবো এটা একটা সেই মানে ক্যাদির যেমন টাইপের একটা টেমপ্লেটের গল্প, একটা রাতের মধ্যে একটা মিশন সেটা কমপ্লিট করতে হবে, তো সেই টাইপের একটা জনরা বলা যেতে পারে। তার সাথে কিছুটা থ্রিলার এলিমেন্টও ওভারঅল সিনেমাটার মধ্যে আছে। ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো সবার প্রথম যদি চলে আসি আমরা এই সিনেমাটার গল্পে, এখানে গল্পে দেখানো হচ্ছে ভ্যানেসা কার্বি ক্যারেক্টারটা, যে একটা রেন্টের বাড়িতে থাকে তার মা এবং ভাইয়ের সাথে। কিন্তু সেই বাড়িটা সে কিনতে চায়, কিন্তু সেই যে কেনার একটা ডেট হয় না, এটা তো লাস্ট ডেট হয়, তো যার থেকে নেবে সে তাকে লাস্ট ডেট দিয়েছে। যেই রাতের গল্পটা দেখানো হচ্ছে তার নেক্সট মর্নিং 9টা অবধি। এবার এই পরের দিন সকাল 9টা অবধি থেকে $25,000 আমেরিকান ইউএস ডলার জোগাড় করতে হবে। এবার কী করে সেই এক রাতের মধ্যে এত টাকা জোগাড় করে, এটা নিয়ে ওভারঅল স্টোরিটা। এবার আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল স্টোরিটা আমার কেমন লেগেছে, আমার জন্য বস এটা একটা ভালো ফিল্ম হতে পারতো, কিন্তু এর এন্ডিংটার জন্য, ক্লাইম্যাক্সটার জন্য আমার কাছে কোথাও গিয়ে সিনেমাটা একটা অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে যাবে। পজিটিভ দিক যদি বলি, ওভারঅল সিনেমাটা সবই ম্যাক্সিমাম পজিটিভ দিক এক্সেপ্ট ক্লাইম্যাক্স। এখানে ভ্যানেসা কার্বির পারফরমেন্স, সে যেভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, ওই একটা রাতের মধ্যে এখানে যেভাবে গল্পটা দেখানো হচ্ছে, মানে এখানে কিছু ফরম্যাট ব্যবহার করা আছে টাইমিংয়ের, যে একটা টাইম দেখাচ্ছে তার 1 মিনিট পরে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এরকম ফরম্যাট ইউজ করা আছে। ধরুন একটা 31, সেটা ফাট করে 32 হচ্ছে, তারপর থেকে আমরা এরকম ঘটনাটা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে টাইমটা বাড়তে থাকে, সারা রাত ধরে গল্পটা দেখানো হয়। একজনের কাছে যায়, সেখানে পায় না, অনেক মানে এখানে সাসপেন্স রাখা হয়েছে। আমি স্পয়লারের জন্য বলতে চাই না কী করে সে জোগাড় করে টাকাটা। তো এই যে ওভারঅল পারফরমেন্সটা দিয়েছে, তাকে তার মা এবং যে ভাইটা তার দেখানো হয়েছে, স্পেশালি এবেল্ট একটা ভাই তাকে দেখানো হয়েছে, তো তাদের জন্য সে যে এই মানে জিনিসপত্রগুলো করছে, সেটা তার পারফরমেন্সের মধ্যে ফুটে উঠেছে। তার যে মুখের চোখের অভিব্যক্তি, এমনিতে সে খুবই ভালো পারফর্মার। নেপোলিয়ান সিনেমা আমার তার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো অভিনয় তার খুব ভালো। প্রসঙ্গত একটা সিন বলি, এখানে একটা সিন আছে, সে তার ভাইকে নিয়ে একটা জায়গায় যায় এবং সেখান থেকে বেরানোর সময় তার উপর অ্যাটাক হয়। কিছুজন মিলে তাকে তুলে একটা সেই কাচের অ্যাকোরিয়াম টাইপের আছে, মানে অ্যাকোরিয়াম না, একটা বক্স টাইপের আছে, তার ওপর ফেলে দেয়। এবার সেইটা যে ফেলে, সেখান থেকে পড়ে উঠেছে একটা মানে ছোটো একটা অ্যাকশন সেট পিসেস আছে, ওই জায়গায় তার পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার। এছাড়া আর একটা সিন আছে, একটা ক্যারেক্টার তাকে একটু বিট্রে করে এবং তার ফলে সে একটা গাড়ি তার ওপর চালিয়ে দেয়, মানে যে বিট্রে করে তার ওপর উঠিয়ে দেয় গাড়িটা। তো সেই জায়গায় তার যে পারফরমেন্সটা, তাকেই ক্যামেরাটা ফোকাস করেছিল, গাড়িটা যখন চলছে টেরিফিক লেগেছে। এছাড়া তার যে ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করেছে, কিংবা যে যে তাকে হেল্প করে, আর নামটা তার ভুলে গেলাম আমি, ওভারঅল এই মিশনটা তার পারফরমেন্স ভালো। তো ওভারঅল পারফরমেন্স, ওভারঅল সিনেমাটা ভালো। নেক্সট বলবো স্ক্রিন প্লেটা, ওভারঅল ফার্স্ট থেকে লাস্ট অবধি আপনাকে জুড়ে রাখবে। যেহেতু একটা রাতের মধ্যে গল্প এবং একটা রাতের মধ্যে তাকে অতগুলো টাকা জোগাড় করতে হচ্ছে, তাই মানে এটা তো আমরা বুঝতে পারবো যে সিনেমা শুরু থেকে যে সৎ পথে বা কোনো উপায় এই টাকা জোগাড় করতে পারবে না, তাকে অসৎ উপায় অবলম্বন করতে হবে। এবার সেটা কি করে করছে, এখানে কিছু আন্ডারওয়ার্ল্ডের জিনিসপত্র দেখানো হয়েছে আমেরিকান, সেই জিনিসপত্রগুলো আপনাকে এনগেজ করে রাখবে। তথাকথিত একটা এত বড় দেশ, মানে সেটা আমরা 1970-80 সালের সিনেমা থেকে আমরা দেখতে পাই যে ওই দেশের মানুষদের না সত্যিকারের থাকার জায়গার অভাব আছে। সেটা সিনেমা শুরুতে একটা কমেন্ট্রি দ্বারা বলা হয়। ম্যাক্সিমাম সিনেমা আপনারা দেখবেন, ম্যাক্সিমাম আমাদের দেশে কি, যে যারা মানে যাদের ঘর নেই বা উদ্বাস্তু টাইপের মানুষ, তারা রাস্তার পাশে বা ফুটপাতে দেখে, ওখানে ক্যারাভান টাইপের একটা ভেহিকেল টাইপের হয়, ওখানে মানে ওটা গাড়ি কিন্তু তার মধ্যে মানুষ থাকে। তো এই জিনিসটা আপনারা যদি একটুখানি আমেরিকান সিনেমা ফলো করে থাকেন, তো সেই জিনিসটা মানে আপনারা বুঝতে পারবেন। তো ওই কমেন্ট্রিটা যে করা হয়েছে সিনেমাটার মধ্যে, আমেরিকার মতো এত বড় দেশ কিন্তু সেখানে মানুষের থাকার জায়গার অভাব, সেই জিনিসপত্রগুলো ওভারঅল মানে সিনেমাটাকে ভালো বানায়, লুকায়নি তথ্যটা, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এছাড়া ওভারঅল সিনেমাটোগ্রাফি বলুন, যেটা বললাম, আর মানে একটা ছোটো মানে খুবই একটা কম্প্যাক্ট সিনেমা রাখার চেষ্টা করা আছে, ভালো লাগবে। মানে এগুলো ভালো ছিল, ভালো লাগবে বলাটা ভুল, এইসব জিনিসপত্র ভালো। নেগেটিভ যে জিনিসটা হচ্ছে, এতক্ষণ ধরে যদি আপনি সিনেমাটাকে সময় দিলেন, তো আপনারা অ্যাজ এ অডিয়েন্স, আমি অন্তত মানে এক্সপেক্ট করছিলাম যে লাস্টে গিয়ে একটা কিছু গুড রিওয়ার্ড আমরা পাবো, কিন্তু এখানে একটা ক্যারেক্টার আছে, তার ফলে সিনেমাটা মানে পুরো একদম উল্টো এন্ডিং হয়ে যায়। আমি এখানে স্পয়লারের জন্য বলতে চাই না কীভাবে এন্ডিংটা সিনেমাটার করা হয়। ধরুন একটা ক্যারেক্টার, সে অনেক কিছু করলো, অনেক মাল্টিপল ইনসিডেন্ট ঘটালো একটা জিনিসে
জন্য বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু লাস্টে গিয়ে আমরা যদি জানতে পারি যে আলটিমেটলি সেটার কোনো উদ্দেশ্যই নেই বা যেটার জন্য এত কিছু করলো সেটা হলোই না, তাহলে তো অ্যাজ এ অডিয়েন্স আমরা ডিসঅ্যাপয়েন্ট হব। এই সিনেমাটা ক্ষেত্রেও সেটা হয়েছে। এরকম কাইন্ড অফ সিনেমা কিন্তু এর আগেও হয়েছে, কিন্তু আমি পার্সোনালি এই ধরনের এন্ডিং পছন্দ করি না। এতক্ষণ ধরে যদি আমি একটা সিনেমাকে টাইম দিই, আমি এক্সপেক্ট করবো যে একটা রিওয়ার্ড আমি যাতে পাই সিনেমাটা শেষে, মানে ভালো একটা কিছু দেখতে পাই, কিন্তু সেটা হয় না। এবার সেটা কী হয় না হয় সেটা জানতে গেলে ওভারঅল আপনাকে সিনেমাটা দেখতে হবে, আমি এখানে বেশি কিছু বলছি না। তো এই জন্যই সিনেমাটা আমার জন্য অ্যাভারেজ সিনেমা হয়ে গেছে, ভালো সিনেমা হতে পারেনি এন্ডিংটার জন্য। লাস্ট 15 মিনিটে যা দেখার নয়, 15 মিনিট 10 মিনিটের মধ্যে যা দেখার নয়। তো হিন্দি ডাবিংয়ে যদি চলে আসি সিনেমাটা, নেটফ্লিক্সের হিন্দি ডাবিং বলার কিছু নেই নতুন করে, মানে নো ডাউট খুবই ভালো হিন্দি ডাবিং করা আছে। রেটিংয়ে যদি চলে আসি, আমি সিনেমাটাকে 5/10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা বললে হ্যাঁ, অ্যাডাল্ট সিন আছে, অনেকটা অ্যাডাল্ট সিনই আছে, বাচ্চাদের সাথে না নিয়ে দেখাই ভালো বলে আমি মনে করি। এই বলে আমার রিভিউটা শেষ করছি। অলরেডি যদি আপনাদের ওভারঅল সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কী বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিজে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। এখনো মতো টাটা, বাই।